অনেক বাচ্চারাই বিট খেতে চায় না, তাই আজকে নিয়ে এসেছি বিটের মজাদার একটি রেসিপি। এর জন্য আমাদের লাগছে 2 পিস আলু, একটি বিট। এছাড়াও মশলার মধ্যে লাগছে ধনেপাতা, আদা, লঙ্কা, চিনি, নুন, সামান্য বাদাম, কিশমিশ, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার। প্রথমেই আমাদের বিট আর আলুকে সেদ্ধ করে নিতে হবে সামান্য পরিমাণ নুন এবং জল দিয়ে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেগুলিকে আমাদের নামিয়ে নিতে হবে এবং একটি স্ম্যাশারের সাহায্যে সেগুলিকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। বিট আলু স্ম্যাশ করা হয়ে গেলে আমরা একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমাদের যে বাদামগুলি ছিল সেগুলিকে হালকা নেড়ে চেড়ে নেব। এবার এই ভাজা বাদামগুলিকে স্ম্যাশ করা বিট আলুর মধ্যে আমরা দিয়ে দেব। এবার দেব কিশমিশ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচোনো, চাট মশলা, গরম মশলা, আমচুর পাউডার, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পরে আমরা আলু আর বিটের মিশ্রণটিকে ভালোভাবে এই সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব। এই জলীয় ভাবটা কাটাবার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিলে আমরা কাটলেটের শেপ দিতে আমাদের এখানে সুবিধা হবে। এবার একটি পাত্রে সামান্য পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়ে কাটলেটের শেপ দেওয়ার যে বলগুলিকে সেগুলিকে রেখে ওপর দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়ো এবং পাল্টে 2 পিঠ ভালোভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে হবে। একইভাবে আমি আরও কয়েকটি তৈরি করে নেব। এবার একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেই তেলটিকে ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমাদের কাটলেটগুলি দিয়ে দিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হলে উল্টে অপর পিঠটিও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেটিকে নামিয়ে এবার গরম গরম খাওয়ার পালা। যে কোনো চাটনির সাথে খাওয়া যায় এই বিটের